বিল্ডিং পোড়ানোর জন্য আসামিদেরকে ধরে ফেলা হয়েছে। এখানে আমরা বুঝতে পারতেছি যে বিল্ডিংটা কত প্রয়োজন, কিন্তু একজন মানুষ যিনি ইনসাফের লড়াই চেয়েছেন এবং ইনসাফের জন্য লড়াই করেছেন, লড়াই থাকা অবস্থায় তাকে খুন করা হয়েছে। যে খুন হয়েছে তার সুষ্ঠু বিচার, তার খুনিদেরকে এখনো বের করে আনা হয় নাই, কিন্তু বিল্ডিং পুড়িয়ে ফেলছে এটার জন্য খুনিদেরকে মানে যারা বিল্ডিং পুড়াইছে তাদেরকে বের করা হচ্ছে। কিন্তু যে খুন, একজন মানুষ চলে গেছে, সে তো আর কখনো ফিরে আসবে না। তার যে দাবি ছিল সেটা তো আমাদেরকে, তার যে দাবি সেটা তো সরকারের দায়িত্ব। একজন সরকার হিসেবে, বাংলাদেশের সরকার হিসেবে তার দায়িত্ব যে একজন জুলাই যোদ্ধা যিনি ওসমান হাদি ভাই যে ইনসাফের জন্য লড়াই চেয়েছে, তার খুন হয়ে গেছে কিন্তু তার খুনের কোনো বিচার হচ্ছে না। তিনি মারা যাওয়ার পরে যে বিল্ডিং পোড়ানো হয়েছে সেটার বিচার হচ্ছে, কিন্তু ওনার মৃত্যুর কারণে এই যে জনগণ ক্ষোভে বিল্ডিং পোড়াচ্ছে এটা তো তারা বুঝতে পারছে না। ছাত্র জনতার প্রতি আপনার কি বার্তা থাকবে? ছাত্র জনতার প্রতি আমার একটাই বার্তা যে আমাদের ওসমান হাদি ভাই, শহীদ শরীফ ওসমান ভাই যিনি ইনসাফের জন্য লড়াই করতে যেয়ে খুনিদের হাতে খুন হয়েছে, আমরা চাই যে ছাত্র জনতা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এবং এর সুষ্ঠু বিচার হওয়া পর্যন্ত আমাদেরকে আন্দোলন চলমান রাখতে হবে। আমরা এটাই চাই। ভারতের যে আধিপত্য বাংলাদেশে এবং বিভিন্ন সময় ভারত আসলে আমাদের রাজনীতিতে মানে বিভিন্নভাবে নগ্ন হস্তক্ষেপ করে, বিশেষ করে আমরা দেখলাম যে